আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ছাদ বাগান নিয়ে আমার চ্যানেলে এটি হচ্ছে দ্বিতীয় ভিডিও। এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা সবাই সেই ভিডিওটাতে অনেক পছন্দ করেছেন। ছাদ বাগান সম্পর্কে আমার চ্যানেলে এটি দ্বিতীয় ভিডিও। এর আগেও আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম, আপনারা সবাই কিন্তু সেই ভিডিওটি অনেক পছন্দ করেছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর আমার ছাদ বাগানটা কিন্তু এখন অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন ছাদে অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ধুন্দুল গাছ। তো এই গাছটি কিভাবে বীজ বপন করেছিলাম সেই ভিডিও কিন্তু প্রথম ভিডিওটাতে রয়েছে। আর গাছটি তখন কতটুকু ছিল সেটি আপনারা দেখেছেন। আর এইদিকে রয়েছে একটা মিষ্টি কুমড়ার গাছ। এখানে ছোট্ট একটা মিষ্টি কুমড়া ধরেছে, মাশাল্লাহ বলবেন সবাই। আর এটা কতটুকু বড় হবে জানি না, তবে এটা দেখে কিন্তু আমার অনেকটাই ভালো লেগেছে। সবগুলো গাছের চাইতে আমার এই মিষ্টি কুমড়াটা দেখে অনেক বেশি ভালো লেগেছে। এরপর এদিকে আরও অনেকগুলো গাছ রয়েছে, যে এখানে মিষ্টি কুমড়া গাছ, তারপর হচ্ছে সিমের গাছ, অনেকগুলো গাছই রয়েছে। আর এই গাছগুলো কিন্তু অনেক ছোট ছিল, বীজ বপন করা হয়েছিল। আপনারা সবাই প্রথম ভিডিওটাতে দেখেছেন যে গাছগুলো কতটা পরিমাণে ছোট ছিল। আর এখন মাশাল্লাহ সবগুলো গাছই অনেক বড় হয়েছে, সবগুলো গাছেই মূলত ফল এসেছে। আর এই যে এদিকে সিম গাছটা দেখেন, এখানে একটা বাঁশ দেওয়া ছিল। তো গাছগুলো কিভাবে যেন প্রতিটা গাছে যে বাঁশটা বেয়ে উপরে উঠে গেছে। আর এখন এগুলোকে কিভাবে আবার নামাবো সেটা নিয়ে টেনশনে আছি। আর এই যে এদিকে আরও একটা ধুন্দুল গাছ, তো এটা কিন্তু পরে লাগানো হয়েছিল। আর এখানে এখনো ফল আসেনি, গাছটা মাত্র বড় হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আঙ্গুর গাছের বর্তমান অবস্থা। তো আঙ্গুর গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে এবং প্রতিটা আঙ্গুর গাছে ফুল এসেছে। তবে ফুলগুলো মাঝে মাঝে ঝরে যাচ্ছে, জানি না এখান থেকে আমরা ফলন পাবো কিনা। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই যে প্রতিটা গাছেই কিন্তু ফুল এসেছে, সবাই কিন্তু দেখে মাশাআল্লাহ বলবেন। তো বর্তমানে ছাদের এই অবস্থা দেখে সবারই কিন্তু অনেক ভালো লাগছে, আমাদের পরিশ্রম সার্থক হতে যাচ্ছে। প্রতিটা গাছেই কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণে ফুল চলে এসেছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে খুবই কাছ থেকে দেখাচ্ছি। এই যে এরকমভাবে ফুল এসেছে। আর এই যে এইদিকে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটিও ছোট, তবে এখানে কিন্তু পেয়ারার ফুল এসেছে। আর এই যে এগুলো হচ্ছে ধুন্দুল ফুল, প্রতিটা গাছে এখন অনেক পরিমাণে ফুল চলে এসেছে। আমরা এই ফুল গাছটাকে মূলত ঘাস ফুল বলে থাকি, তবে অন্যান্য এলাকায় কি বলে সেটা জানি না। তবে আমরা হচ্ছে এই ফুল গাছগুলোকে ঘাস ফুল গাছই বলে থাকি। তো আমার ভাই আজকে নার্সারি থেকে এই যে এই গাছগুলো নিয়ে এসেছে, ছোট্ট ছোট গাছ। তো ওইগুলো কেটে কেটে কয়েকটা টবে লাগিয়ে দিচ্ছিল। আর এই যে এইদিকে নিয়ে এসেছিল একটি লাউ গাছ, এটা হচ্ছে হাইব্রিডের লাউ গাছ। তো নার্সারি থেকে নিয়ে এসেছে, বলেছে যে অনেক ভালো ফলন পাবে, এই জন্য নিয়ে এসেছে। আর এই যে এই ধুন্দুলটা হচ্ছে আমাদের গাছের প্রথম ধুন্দুল। আমাদের ধুন্দুল গাছটা লাগানোর পরে এটাই হচ্ছে ফার্স্ট আমরা কাটলাম গাছ থেকে। একটাই বড় হয়েছিল, বাকি সবগুলোই ছোট। তবে নিজের হাতে গাছ লাগালে পরে সেই গাছ থেকে যে ফলন পাওয়া যায় তাহলে অনেক ভালো লাগে। আর এই যে এগুলো হচ্ছে আমাদের আঙ্গুর গাছ, প্রতিটা আঙ্গুর গাছের টবেই বালি দেওয়া হয়েছিল।
এই যে প্রতিটা টবের মধ্যেই বালি দেওয়া হয়েছিল, মাটির উপরে আবার নতুন করে বালি দেওয়া হয়েছে। যে কয়টা আঙ্গুর গাছের টব ছিল প্রত্যেকটাতেই দেওয়া হয়েছে। এই যে এইদিকে এই টবটা থেকে যে গাছটা কেটে নেওয়া হচ্ছে, এই গাছটা ছিল শসা গাছ। তো আমরা কিন্তু প্রচুর পরিমাণে শসা খেয়েছিলাম এই গাছটা থেকে। তবে গাছটার অবস্থা এখন খুবই খারাপ, মনে হচ্ছে না যে আর আমরা ফলন পাবো। তো গাছটা আর কিছুদিন পরে মারা যাবে, প্রায় অর্ধমৃত হয়ে গেছে গাছটা। এই কারণে গাছটা কেটে এই মাটিগুলো আবার নতুন করে তৈরি করে নেওয়া হচ্ছে। ওই যে আমি আপনাদেরকে যে দেখিয়েছিলাম ছোট লাউ গাছটা, সেই গাছটা এখন এই টবে দেওয়া হবে। এই কারণে মাটিগুলো প্রস্তুত করে নেওয়া হচ্ছে। সবগুলো মাটি আলগা করে নিয়ে এরপর আবার হচ্ছে মাটিতে সার দেওয়া হচ্ছে। তো সারগুলো আবার ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। এরপর 2-3 দিন পর হচ্ছে আমরা আবার ওই লাউ গাছটা এখানে লাগাবো। তো এই গাছের সাথে কিন্তু এই যে ছোট্ট যে ডিব্বার মতো দেখা যাচ্ছে, এটাতে কিন্তু ওই যে ধুন্দুল গাছ লাগানো রয়েছে, যে ধুন্দুল গাছটা আমরা পরে লাগিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের বাকি টবগুলোর অবস্থা, যেখানে স্ট্রবেরি গাছ লাগানো হয়েছিল। তবে এই ভিডিওটি কিন্তু অনেক আগের ভিডিও। আর এই যে আমাদের মিষ্টি কুমড়া গাছটা, তো এটা হচ্ছে দ্বিতীয়বার যে মিষ্টি কুমড়া ধরেছিল সেটা। আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, এই ভিডিওগুলো কিন্তু সবগুলো একদিনে করা নয়। আমি কিছু কিছু ফুটেজ নিয়েছিলাম, আর সবগুলো একসাথে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একদিনের ভিডিও নয়, সবগুলোই বিভিন্ন দিনের। কিছু কিছু ভিডিও ফুটেজ আমি আগে থেকেই নিয়ে রেখেছিলাম, যে সবগুলো একত্র করে আমি শেয়ার করব। এই যে ধুন্দুল গাছের অবস্থা, তো এখন এই ধুন্দুল গাছটি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর অনেকগুলোই ধুন্দুল ধরেছে, আর সবগুলোই প্রায় বড় হয়েছে। এই যে আমি আজকেও 3টা ধুন্দুল কেটে নিলাম। তো ফার্স্টে যেটা কেটেছিলাম দেখেছেন ভিডিওর মাঝখানে, ওইটা ছিল এই গাছের সর্বপ্রথম ফলন। আর এই যে আজকে আমি দ্বিতীয়বারের মতো 3টা কেটে নিলাম। তো এই যে এখনও গাছে মাশাআল্লাহ অনেকগুলোই রয়েছে। তবে আমার মনে হচ্ছে যে ছাদ বাগানে এই ধুন্দুল গাছটাই খুব বেশি ভালো হয়। এছাড়াও আমরা যে শসা গাছ লাগিয়েছিলাম, ওইটাতেও কিন্তু আমরা মোটামুটি ভালোই ফলন পেয়েছিলাম। এটা ছিল আমাদের ধুন্দুল গাছ থেকে তৃতীয়বারের মতো ফলন কাটা। তো আজকে আমি আবারও কিছু ধুন্দুল কেটে নিব। তো যেহেতু আমি ভিডিও করছিলাম এবং আমি ধুন্দুলগুলো কাটছিলাম, তো এই কারণে দেখা যাচ্ছে যে কাটতে একটু কষ্ট হচ্ছিল। এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে ধুন্দুলগুলো কাটছিলাম। দেখেন কি একটা অবস্থা, পুরাই কাটতে অনেক কষ্ট হচ্ছে।
এভাবে করে আমি বাকি ধুন্দুলগুলো কেটে নিব। তবে যদি আরেকজন হতো তাহলে খুবই ভালো হতো। এই যে দেখেন কত কষ্ট করে আমি ধুন্দুলগুলো কেটে নিচ্ছিলাম, ছুরি আমি বসাতেই পারছিলাম না। তো এই যে এরপর আরও কয়েকটা কেটে নিচ্ছিলাম। তো সবগুলো কাটতে আমার খুবই বেহাল অবস্থা হয়ে যাচ্ছিল, একদমই কাটছিল না। এই যে বাকি ধুন্দুলগুলো আমার ভাই কেটে দিচ্ছিল, যেহেতু আমার সবগুলো কাটতে এবং ভিডিও করতে প্রবলেম হচ্ছিল। তো ও এসে বাকি ধুন্দুলগুলো কেটে দিল। দেখেন মাশাল্লাহ অনেকগুলো ধুন্দুল আজকে গাছ থেকে তুললাম। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।